আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রিং রিং। হ্যালো, কে? আমি অভিক। তুমি আমাকে কল কেন করেছো? আজ আমাদের লাভ অ্যানিভার্সারি। দেখো অভিক, একটা কথা আজ আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, আমাকে বিরক্ত করা বন্ধ করো। অর্নি তোমার স্ত্রী, তাকে বিয়ে যখন করেছো তাকে সুখে রাখার চেষ্টা করো। আর আমার সুখ তো তুমি। আমি তোমাকে ভালোবাসি না, আমার মনে তোমার জন্য ঘৃণা ছাড়া আর কোনো অনুভূতি নেই। এই কয়েকদিন আমায় ভুলে গেলে? কয়েকদিন আগের আর আজকের সিচুয়েশন এক নয়। আমি এখন হৃদয়ের স্ত্রী, আর আমি হৃদয়কে নিয়ে সুখে সংসার করতে চাই। এত তাড়াতাড়ি আবার পুরনো প্রেম জেগে গেল? তোমাকে অর্নির ফুপু আর নিকিতা ভাবি ঠিকই বলে তুমি সত্যি চরিত্রহীন। তাহলে এই চরিত্রহীন মেয়েটার জন্য কেন নিজের বউকে কষ্ট দিচ্ছ? হ্যাঁ, চরিত্রবান পুরুষ। ভুল হয়ে গেছে, সত্যিই ভুল হয়ে গেছে। আমি আজ থেকে আর তোমার জন্য অর্নিকে কষ্ট দেব না। তুমি যদি আমায় ভুলে হৃদয়কে নিয়ে সুখে থাকতে পারো, তাহলে আমিও আজ থেকে অর্নিকে নিয়ে সুখে থাকবো। অভিক ফোন কেটে দেয়। তুমি যে বড্ড স্বার্থপর ও নির্লজ্জ সেটা আমার আর বুঝতে বাকি নেই। তুমি গাছেরও খাবে আবার মাটিরও কুড়োবে। আমাকে হারাতেও চাইছো না, আবার অর্নিকে ছাড়তেও চাইছো না। কি ভেবেছো আমি অতটাই বোকা? অর্নি বড্ড নিষ্পাপ ও বোকা। ও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ওর বেস্ট ফ্রেন্ড হয়ে কি করে ওর সংসারটা নষ্ট করি বলো? কে বলতে পারে, হয়তো আমার প্রতি তোমার রাগ থেকেই তুমি অর্নিকে ভালোবাসতে শুরু করবে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, সে নিজ গতিতে চলমান। দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেছে। সেই দিনে 2 সপ্তাহ পর হৃদয় তোরাকে নিয়ে বিদেশে পাড়ি জমায়। হৃদয়দের কোম্পানি বিদেশের ব্রাঞ্চটায় লাভে ধস দেখা দেওয়াতে সেখানে হৃদয়কে গিয়ে ব্যবসা সামাল দিতে হয়। আর 6 মাস পর তোরা ও হৃদয় বাড়ি ফিরছে। বড় আম্মা ছোট আম্মা এখানে আহেন তাড়াতাড়ি, দেখা যান কারা আইছে। এই মিনা, অত গলা ফাটিয়ে সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? কে এসেছে? কে? বড় ভাইজান আর বড় ভাবি আইছে। মরণ, এমন করে ডাকলি যেন দেশের কোনো ভিআইপি মানুষ এসেছে। তা ঠিকই বলেছেন পপু, আমার বউ কোনো ভিআইপির থেকে কোনো অংশে কম থরি না। তোকে দেখি আর ভাবি, জানিস তো বউ পাগল হয়তো একেই বলে। তা যা বলেছেন, এত সুন্দরী একটা বউ থাকলে মানুষ বউ পাগল তো হবেই। আফসোস ফুপা মশাইয়ের এই জীবনে সেই সৌভাগ্যটা হলো না। কি বললি তুই? তার মানে আমি সুন্দর না, একমাত্র তোর বউই সুন্দর? কি যে বলেন ফুপু, কোথায় আকাশের চাঁদ আর কোথায় ভাঙা দাঁত, দুটির কোনো তুলনা হয়? তুই আবার শুরু করেছো ছায়া? ছেলেটা বাড়ি আসতে না আসতেই তুমি কখনো ক্লান্ত হও না বলো? আপনি তো আমায় দোষটাই দেখলেন, আপনি তো আমার দোষটাই দেখেন। নিজের ছেলে তো সোনার টুকরো। তা আমার বাবু সোনার টুকরো তো বটেই, আর নিজের জন্যেও একটা আসল হিরে খুঁজে বার করেছে। তা আবার বলতে, আমাদের তোরা সত্যিই হিরে না, মানে বড় ভাবি। আমাকে এত ভালোবাসা দিছো যে ভাবি, কি ব্যাপার? আমাকে মিস করছিলে বুঝি? হ্যাঁ, তোমাদের ছাড়া তো এই বাড়িটাও কেমন ফাঁকা ফাঁকা লাগে। বাবা, কি ব্যাপার? আজ কার মুখ দেখে উঠলাম গো বড় মামি? আমাদের মেজো ভাবির কিনা বড় ভাবির জন্য মন খারাপ করছিল? আর সেও হতেও তো পারে যে তোর মেজো ভাবির বুদ্ধি হয়েছে। হ্যাঁ, তোমরা একা একাই মজা ঠাট্টা যা খুশি করো, আমাকে কারোরই দেখার দরকার নেই। না মানে আমি তো এখন পর, আমার বিয়ে হয়ে গেছে কি না। আহারে ছোট বোনটা আমার, মন খারাপ করিস না। তোকে আর কেউ মনে না রাখুক, তোর চোরদা ভাই তোকে মনে রেখেছে। তুই তো সেই আমাদের ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া আমাদের ছোট্ট বোন। ছোটদা ভাই, দাঁড়া, এখন এমন করে নে। এই তো পরশু বাদে তরশু তো তোর বিয়ে হয়ে যাবে, তখন ছোট ভাবিও আমার দলেরই থাকবে। বড় ভাবির মতো আমাকেই বেশি ভালোবাসবে। কি বড় ভাবি, ঠিক বলিনি বলেন? হ্যাঁ, এই বিয়ে থেকে মনে পড়লো, আদৃশ ভাইয়া তুমি যে বিয়েটা করছো তা মেয়েটির ছবি বুঝি দেখাবেন আমাদের? বড় ভাবি, আসলে ওটা এখন সারপ্রাইজ থাক, একবারে বিয়ের দিনে দেখবেন। তোরা তোমার দেওরও যে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারে তা কিন্তু ভাবনাতীত ছিল বলো না, মানে আমি তো বুঝতে পারিনি। আদৃশ ভাইয়া কথাটা এড়িয়ে গেল কেন? শুধু তোর কেন, আমাদের কাউরেরই ধারণা ছিল না যে এমন হবে। দেখেন চাচি, ছোটদা ভাই আবার দাদা ভাইয়ের মতন বউ পাগল না হয়ে যায়। তা বউ যদি এত কিউট হয় তাহলে পাগল হতে লজ্জা কোথায় ভাই? তা তুমি বুঝি আমার বোনের জন্য পাগল নও? তোর কেয়ার করো তোরে অনি? হ্যাঁ। কেয়ার?
এতদিন যা করেছি এখন আর বেশি করি। জিজ্ঞেস করুন ওকে। আফটার অল ও তো আর এখন একা নেই। খুব শীঘ্রই আপনার বোন আমার বাচ্চার মা হতে যাচ্ছে। শেষের কথাটা তোরার দিকে তাকিয়ে বলল, সত্যি অর্নি আমি মামা হব? হ্যাঁ দাদা ভাই। আমি সত্যি অর্নি বেবি, আমি খুব খুশি হয়েছি, খুব 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 খুশি। তুই মা হবি, আমি মামি হব। আমার তো আর ওয়েটিং করতে ইচ্ছে করে না। কবে আসবে রে আমাদের ছুটকুটা? বাপ রে বাপ, থাম থাম। উফ, এখনো তোর ছুটকু আসতে অনেক দেরি। এই সবে 2 মাস চলছে। আমরা কত স্বপ্ন দেখেছি বল, যে আমাদের মধ্যে যে প্রথম মা হবে তার বাচ্চার সাথে পরের জনের বাচ্চার বিয়ে হবে। এই মা, তাহলে তো আমাদেরও তাড়াতাড়ি এবার নিয়ে নিতে হবে। কি বাচ্চা? খেপে টেপে গেলেন নাকি আপনি? সবার সামনে কি সব বলছেন? আরে তুমি তো বললে যে অর্নির বাচ্চার সাথে আমাদের বাচ্চার বিয়ে দিবে। আমি ধ্যাত। তোরা লজ্জা পেয়ে রেগে রুমে চলে যায়। কিছুক্ষণ পর হৃদয়ও রুমে আসে। জান, রাগ করেছো? না, মোটেও না। আপনি আমার সাথে কথা বলবেন না হৃদয়। আমার আপনাকেও পছন্দ নয়। কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। আপনি আবার আমাকে জড়িয়ে ধরলেন। আপনাকে না বলেছি যে আমায় ছুবেন না। মেয়ে দেখলেই খালি ছুকছুকানি, তাই না? এই না না, মেয়ে দেখলে না, বউ দেখলে ছুকছুকানি। ও, তার মানে যার বউ দেখবেন তাকেই জড়িয়ে ধরবেন বুঝি? আরে না না জান, নিজের বউ ছাড়া আজ পর্যন্ত আমি অন্যের বউয়ের দিকে তাকাইনি পর্যন্ত। সে তো তুমি বললে যে অর্নির বাচ্চার সাথে আমাদের বাচ্চার বিয়ে দেবে, তাই আমি ভাবলাম যে তোমার হয়তো মা হওয়ার ইচ্ছা জাগছে। চুপ করুন, একবারে কথা এড়ানোর চেষ্টা করবেন না। কি ভেবেছেন কি আমার কাছে আসতে দেইনি মানে অন্যের কাছে যাবেন সেটা আমি মেনে নিব? আপনার ওটা কেটে হাতে ধরিয়ে দিব যদি দেখি কোনোদিন অন্যর সাথে লুতুপুতু করতে। ছি ছি জান, এসব কি ভাষা বলছো? তোমার এই গুণ তো আমার জানা ছিল না। এই 1 মিনিট, আমি যার সাথে যাই করি না কেন তোমার কি? তোমার তো এসব কিছু যায় আসে না। আবার আমার প্রেমে টেমে পড়লে না কি জান? আমি আপনার প্রেমে পড়ার মতন কি আছে শুনি? আপনার প্রেমে ওই বিদেশি ক্যানের মতো নেকি মেয়েগুলোই পড়বে। শুধু ন্যাকামিটাই দেখলে আর অ্যানির বিউটিনেসটা দেখলে না, যে মেয়েটা কতটা সুন্দর দেখতে। আমি বিবাহিত জেনেও আমাকে বিয়ে করতে চাইছিল। তো করলেই পারতেন, করলেন না কেন? তুমি তো করতে দিলে না, নইলে তো করেই নিতাম। তোরা রাগে ফুসছে যেন হৃদয়কে খেয়েই ফেলবে। রেগে হৃদয়ের দিকে এগিয়ে আসতে গিয়ে শাড়ির কুচিতে পা লেগে পড়ে যেতে নিলে হৃদয় ধরতে আসে, কিন্তু টাল সামলাতে না পেরে দুজনে খাটের উপর পড়ে যায়। দুজন দুজনার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। কি করছেন? ছাড়ুন। কি করে? দরজা খোলা আছে, কেউ চলে আসবে। কিন্তু আমি পারবো না। কেন? কারণ 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 তুমি ওপরে আছো। তাহলে আমি কি করে উঠি বলো জান? তোরা লজ্জা পেয়ে উঠে পড়ে। জড়িয়ে ধরবে ভালো করে বললেই হতো, এত কষ্ট করার কি দরকার ছিল? আমি আপনাকে কেন জড়িয়ে ধরবো? অদ্ভুত। ধুর, আমি চললাম, আপনার সাথে কথা বলা বেকার। আজ আদৃশ্যের হলুদের অনুষ্ঠানের আয়োজন খুবই জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, কোনো কিছুরই কোনো কমতি রাখেনি তারা। বড় ভাবি, ভেতরে আসবো? আরে আদৃশ ভাইয়া, এসো এসো। ওনাকে খুঁজছো? উনি তো নিচে গেলেন, ওনার বাবা ডেকেছেন। এলে বলবো তোমার সাথে দেখা। আমি আপনার সাথে কথা বলতে এসেছি ভাবি। আমার সাথে কি কথা ভাইয়া, বলো। দাদা ভাইকে আপনি ভালোবাসেন তো ভাবি? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে, আপনি দাদা ভাইয়ের জীবন, আপনাকে ছাড়া সে কিছুই বোঝে না। সেই ঘটনার পর থেকে নিজে বড্ড অপরাধ বোধে ভুগতে থাকে দাদা ভাই। বারবার বলতো যে তার নিজের দোষে সে আপনাকে হারিয়ে ফেলেছে, তার জন্য আপনার চরিত্রে দাগ লেগেছে। আমি শত চেষ্টা করেও দাদা ভাইকে সামলাতে পারিনি। সে বারবার আপনার কাছে ছুটে গেছে ক্ষমা চাওয়ার জন্য, যাতে আপনি ক্ষমা করে আবার আগের মতন সব ঠিক করে নেন। আপনি তাকে ক্ষমা করেননি। ধীরে ধীরে সে বাড়ির সবার থেকে নিজের দূরত্ব তৈরি করে নেয়। কাউরের সাথে প্রয়োজন ব্যতীত কোনো কথা বলতো না, আমাদের ভাই বোনদের সাথেও আড্ডা মারতো না। অফিসেই বেশিরভাগ সময় থাকতে লাগলো, মাঝে মাঝে তো রাতে বাড়িও ফিরতো না। আপনি চলে যাওয়ার পর আমি তাকে কোনো দিনও মন খুলে হাসতে দেখিনি। জানেন, এই দিন আমি দাদা ভাইকে মন খুলে হাসতে দেখলাম। আমার বড় ভাইটার বড্ড প্রিয় আপনি। গত কয়েক বছর অনেক ব্যথা সে নিজের মনে লুকিয়ে রেখেছে, কাউকে বলেনি। আমি পাশের রুমে থাকার ফলে প্রায় মাঝরাতে তার চাপা কান্নার আওয়াজ পেতাম। আমি জানি না ওই ঘটনার পিছনে কার মাথা আছে,
কিন্তু এটা জানি দাদাভাই সেই সবের সাথে যুক্ত ছিল না। হ্যাঁ, সেই মুহূর্তে তার উচিত ছিল আপনাকে সাপোর্ট করা, কিন্তু তার জন্য সে মজবুর ছিল। তোমার দাদা ভাইয়ের বয়স কত ছিল তখন? আদৃশ ভাইয়া একেবারে ২৬ বছরের বাচ্চা ছিল বলো। আংশিক সত্য জেনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েন না ভাবি। তাহলে সত্যিটা কি ভাইয়া, বলো। সেটা আমি আপনাকে বলতে পারবো না ভাবি, শুধু বলবো ভালোবাসার মানুষের নামে কলঙ্ক লাগুক সেটা কেউ চায় না। অনেক সময় মানুষ পরিস্থিতির শিকারও হয়ে থাকে, অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুই করতে হয়। কই ভাবি, রেডি হলেন? আরে ছোটদা ভাই, তুই এখানে? তোকে ওইদিকে সবাই খুঁজছে। যা তাড়াতাড়ি, কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। আবার তোর শ্বশুর বাড়ি যেতে হবে আমাদের। না মানে তোরা গিয়ে কি করবে? আবার কষ্ট করে যাওয়া, ওদের বাড়ি থেকে এসে তথ্য নিয়ে যাবে। কিন্তু হ্যাঁ রে অনি, আদৃশ ভাইয়া কেমন অদ্ভুত বিহেভ করছে তাই না রে? সেদিন ছবিও দেখালো না। সেটা তো আমারও মনে হচ্ছে। সোহাদিকেই তো বিয়ে করছে, তাতে এত লুকোচাপার কি আছে বুঝি না। সোহানি? সেটা আবার কে? আরে ছোটদা ভাইয়ের গার্লফ্রেন্ড, সে স্কুল জীবন থেকে প্রেম, 8 থেকে 9 বছর তো হবেই। তাহলে সেদিন ছবি দেখালো না কেন? কি ভাবছিস? ছবি দেখেছিস আংটি পরানোর সময়ের? আরে তোরা বেবি, ওখানেই তো গন্ডগোল। মানে আংটি পরাতে খালি ছোট মা আর ছোটদা ভাই গেছিল, আর কাউকে নিয়ে যায়নি। কি? কেন? এই বাড়িতে তো এমন আলাদা আলাদা কখনো হয় না। আরে সেই নিয়েই তো কম ঝামেলা হয়নি। বাবা চাচু তো খুব রাগারাগি করে ছোট মায়ের উপর। তবে কি জানিস, ফুপু কিন্তু এবার ছোটদা ভাইকে সাপোর্ট করেছে, বলেছে মা হয়ে ছোট ভাবি ছেলের জন্য যা সিদ্ধান্ত নিয়েছে তাতেই তার ছেলের ভালো, সেটাই হবে। হৃদয়ের বেলাতেও তো বড় ভাবির সিদ্ধান্তই চূড়ান্ত মানা হয়, তাহলে ছোট ভাবির বেলায় অন্য নিয়ম হবে সেটা তো মানা যায় না, তাই না বড় ভাইজান? অর্ণিকে ওর ফুফুর নাটক করে বলতে দেখে তোরা হেসে ফেলে, সাথে সাথে অর্ণিও। তা অর্ণি বেবি, এসব বাদ দেন, আপনার খবর বলুন, কেমন আছেন? অভিক যত্ন নেয়? সত্যি কথা বলবি? হ্যাঁ রে, উনি খুবই যত্ন নেন। বেবি আসার পর থেকে তো বিছানা থেকে মাটিতে পা পর্যন্ত রাখতে দেন না। তোরা প্রশান্তির হাসি হাসে। যাক, তাহলে অর্ণির সুখেই আছে। আমি একটা কথা ভাবি, জানিস এটা কি সেই অভিক যে কিনা আমাকে মাঝরাতে বেডরুম থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল? সেদিনের পর আর কখনো? একবারের জন্যও না। সেদিন সকালে তোকে ফোনে সবটা জানানোর পর ওনার একটা ফোন আসে, তারপর উনি বাইরে চলে যান। ফিরে এসে আমার হাত ধরে বলেন যে আর কখনো আমার সাথে খারাপ বিহেভ করবেন না। ক্ষমা চাইলেন অনেকবার আগের রাতের জন্য। জানিস, ওই দিনই প্রথমবার উনি আমায় ভালোবেসে কাছে টেনে নেন। তুই সুখী তো অর্ণি? অভিকের মতো স্বামী আর তোর মতন বেস্টু প্লাস ভাবি পেয়ে আমি কি করে সুখী না হয়ে পারি বল? থ্যাংক ইউ রে সেদিন ওনাকে বোঝানোর জন্য। তুই ওই দিন ওনাকে ফোনে বুঝিয়েছিলিস, তাই না? তুই জানিস না অর্ণি, তুই আমার কাছে কি? তুই একমাত্র আমার পাশে ছিলি ওই ঘটনার পর, আমার হয়ে সবার এগেইনস্টে দাঁড়িয়েছিলি। তোর সুখে থাকার জন্য আমি আমার সাধ্য মতো সব করতে পারি। পরের দিন কই চান? হৃদয় তোরাকে ডাকতে এসে থমকে যায়। ওয়াইন কালার এর স্টোন ওয়ার্ক করা শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর কোমর ছাপানো খোলা চুল, ব্যাস এতেই হৃদয়ের পক্ষে শ্বাস নেওয়া যেন দুষ্কর হয়ে যাচ্ছে। আর কতবার নিজের প্রেমে পাগল বানাবে জান? তোমার এই চোখে কি আছে বলো তো? এত নেশা লাগে কেন ওর দিকে তাকালে? আচ্ছা, যদি তোমার কপালে একটু ভালোবাসার ছোঁয়া দেই, রাগ করবে? হৃদয় ঘোরের মধ্যে এগিয়ে গেল তোরার দিকে। নিজের মনের ইচ্ছাটা নিজের অজান্তেই পূরণ করে ফেলেছে সে। তোরা হতভম্ব হয়ে নিজের স্বামীকে দেখছে। 6 ফুট লম্বা, হালকা ট্রিম করা চাপদাড়ি, সিগারেটে পোড়া ঈষৎ খয়েরি ঠোঁট, চোখে চশমা। এই তো তার হৃদ ভাই, যার জন্য একসময় সে পাগল ছিল। আজ সেই ফকফকা ফর্সা ছেলেটাই তার স্বামী। হৃদয়ের হুঁশ আসতে সে লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়। হৃদ, শুনুন, শাড়ির কুচিটা একটু ধরে দেবেন, নিচটা কিছুতেই ঠিক করতে পারছি না। হ্যাঁ। হৃদয় অবাক হয়ে গেছে। কি বলে এই মেয়ে? তাকে বলছে শাড়ির কুচি ধরে দিতে, আবার ওইটা নিয়েও কিছু বলল না। তাহলে কি তার ভালোবাসার পরশ তোরার ভালো লেগেছে? আচ্ছা, ও কি ঠিক শুনলো? তোরা তাকে হৃদ বলে ডেকেছে সেই আগের মতন অতীত। দোস্ত, হ্যাপি বার্থডে। ভাই পড়ে যাবো তো, এইভাবে কেউ দৌড়ে এসে ধাক্কা দেয়? আমি দি, আফটার আজ তোর 18 বার্থডে মামা। এই শুরু হলো। একটা থাপ্পড় খাবি। এই শুরু হলো মানে? নিজের বেস্টর বার্থডে উপলক্ষে আমার একটু এক্সাইটমেন্ট হতে পারে না? যার বার্থডে তার হুঁশ নেই, আর তোরা বেবির ঘুম নেই। তার হুঁশ নেই মানে? আসলে আজ বার্থডে পার্টিটা হচ্ছে না।
কেন? তুই জানিস আমার ড্রেস জুয়েলারি সব ম্যাচিং করে কেনা হয়ে গেছে, এখন হবে না বলছিস? না মানে একটু ধৈর্য ধর, ওকে বলতে দে কথাটা, এত বেশি বকছিস কেন? তুই আবার বললে আমি বেশি বকি? আমি কেন গোটা দুনিয়া জানে যে তুই মিস বকবকানি। ওটাতে কথা প্রীতি বলে, ওটাকে কথা প্রীতি বলে, কথা বলার প্রতি ভালোবাসা। ওহ থামবি তোরা? যখনই সময় পাস ঝগড়া শুরু করিস কেন? তোর বেস্টু রুহিকে জিজ্ঞেস কর, ও আমার পেছনে লাগে কেন। চুপ, আর একটাও কথা না। তোরা, পার্টিটা কাল হবে রে, দাদাভাই এখনো এসে পৌঁছায়নি, ফ্লাইট লেট হচ্ছে, তাই কালকে সন্ধ্যায় 6টায় দুজন চলে আসবেন, ঠিক আছে? আমি চললাম, আজকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। কোথাকারকে আমরা ভাতে দে আসবে, তার জন্য পার্টি পোস্টপন্ড। ছাই ভাল লাগে না। তাই না? তাই কোথায় ভাবছিলি একটা কিউটের ডিব্বা ছেলে দেখে প্রেম করবি, কিন্তু না, আবার একদিনের অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, একা আমারই মনে হয় যে প্রেম করব, তোর বুঝি কাউকে ভালো লাগে না? আমার না, মোটেও না। তাই আমাকে কি তোর গাধা মনে হয়? না মানে তুই যে কাউরির প্রেমে ডুবে তলিয়ে গেছিস সেটা আমি খুব ভালোই আপনার মুখ দেখে বুঝতে পারছি সোনা, আর লুকাতে হবে না। তোরা বেবি একটা কথা বলবো? বলো রুহি বেবি। কে সে? আসলে আমি অর্নির। এক সেকেন্ড দাঁড়া রুহি, মা কল করেছে, তোরা কল রিসিভ করতে হবে। রুহি ভাই আমাকে বাড়ি যেতে হবে রে, কালকে শুনবো। হ্যাঁ, এখন না গেলে ঝাড় দেবে, অলরেডি রেগে বোম হয়ে আছে। আচ্ছা তুই আয়, কালকে দেখা হবে। পরের দিন সন্ধ্যায়। কিরে অর্নি, রেডি হলি? এখনো হসনি? আমি বাড়ি থেকে রেডি হয়ে চলে এলাম আর তোর এখনো হলো না? তোরা, তোকে মা ডাকছিল, একবার ছাদে যা না, দেখ না কি বলছে। মামুনি, আচ্ছা আমি যাচ্ছি। তোরা ছাদের দিকে রওনা দেয়। হঠাৎ একটা রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জোরে হাসির আওয়াজ পেয়ে থেমে যায়। এত জোরে কে হাসছে? ছেলে বলেই কেউ কিছু বলে না, মেয়ে হলে দেখতে হতো। লোকে বলছে এত জোরে কেউ হাসে, মা বাবা ভদ্রতা শেখায়নি। কৌতূহলী তোরা এগিয়ে যায় রুমটার দিকে। দরজাটা খোলা থাকায় একটা পাট হালকা খুলে ভেতরে দেখার চেষ্টা করে সে। এদিক সেদিক তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ একটা জায়গায় আটকে যায়। উদাম গায়ে কফি মগ হাতে পেছন ঘুরে একটা পুরুষ ফোনে কথা বলায় ব্যস্ত। কথার মাঝে মাঝে সে শব্দ করে হেসে উঠছে। তার এই হাসির শব্দ যে এক সপ্তদেশীর মনে নতুন অনুভূতির ঝঙ্কার সৃষ্টি করছে। তা কি সেই পুরুষ জানে? কে ইনি? আগে তো কখনো এখানে দেখিনি। পুরুষের উদম পিঠ এত সুন্দর লাগে দেখতে। সবারই পিঠ এত চওড়া হয়, জিম করলে বুঝি এত ফিট দেখতে লাগে। ধুর, পেছন ঘুরে আছে কেন? এদিকে ঘুরছে না কেন? এই তো ঘুরেছে এদিকে। উন্মুক্ত ঈষৎ লোমশ চওড়া বুকের ওপর হালকা হালকা ঘাম জমেছে। এ দৃশ্য দেখে যেন তোরা অতি প্রিয় জিনিস কথা বলতেও ভুলে গেছে। ঠিক যেমন তার চোখের পলক নিজেকে ঝাপটাতে ভুলে গেছে, তেমনি। কি হলো, উত্তর দাও। উফ, এতক্ষণ যদিও নিঃশ্বাসটা আসছিল, এবার সেটাও যাবে মনে হচ্ছে। একটা ছেলে এত সুন্দর হয়, চোখগুলো দেখে কেমন যেন নেশা হচ্ছে। আর একবার ওর আওয়াজ শুনলে আমি প্রেমে পড়ে যাবো রে ভাই। প্লিজ কিছু বলিস না। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আর আমার রুমেই বা ঢুকেছো কেন? নক করতে হয় জানো না? হয়ে গেল। কি? এই তুমি? 143 মিস্টার সুন্দর মুখ্য। মানে? এই তুমি যাও তো রুম থেকে। মা, ও মা। আপনি যাকেই ডাকুন, একদিন এই রুম তো আমারই হবে। মা। কি হলো কি, এত চেঁচাচ্ছিস কেন? আরে তোরা, তুই এখানে আর আমি তোকে ছাদে খুঁজছি, চল আমার সাথে। তুমি চেনো এই মেয়েটাকে? আরে এই তো তোরা, তোকে ফোন বলতাম না যে একটা মিষ্টি পাড়া মেয়ে আছে, অর্নির বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এই সেই মেয়ে যার কথার গাড়ি একবার শুরু হলে আর থামতে চায় না। আপনি সিঙ্গেল? তোরার কথায় হৃদয় আর ওর মা হতবাক। কি বলছে এই মেয়ে? হৃদয়ের ভারী লজ্জা লাগছে না, জানি না কি ভাবছে মা। এই মেয়ে ভদ্রতা জানো না, কি সব বলছো? আপনাকে তো দেখে বয়রা মনে হচ্ছে না। আমি বললাম আপনি কি সিঙ্গেল, মানে গার্লফ্রেন্ড নাই তো? তা তোমাকে বলবো কেন? কে তুমি? আপনার প্রেমিকা, মহিলা। তোরা ঘর থেকে বেরিয়ে যায়। হৃদয় ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। মা, এ কি বলে গেল? বাবু, তুই কি পরিমাণ হেদারে, নিচে চল, গেস্টরা আসতে আরম্ভ করেছে। যা বাবা, আমি হেদা? বার্থডে পার্টিতে। হৃদয় ভাইয়া কেমন আছো? ঠিক চিনতে পারলাম না, কে আপনি? তুমি আমায় চিনতে পারলে না? এই পাগলটা আবার কে?
এই নিয়ে দুটো হলো। এক্সকিউজ মি মিস্টার সুন্দরমুখ, আরেকটা পাগল কি আমি? এনি ডাউট? নো নেভার। আমি স্বীকার করছি আমি পাগল আপনার প্রেমে। আই লাভ ইউ জান। অসভ্য কোথাকার! তুমি জানো তুমি কাকে কি বলছো? ফাইজলামির একটা লিমিট আছে। আপনাকে কে বললো আমি ফাজলামি করছি? হৃদয়ের তাক করা আঙুলটা ধরে গেয়ে ওঠে তোরা। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে না হারিয়ে গেলাম। তোরা চলে যায়। হৃদয় ওর যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ইন্টারেস্টিং, এইটুকু মেয়ের এত কনফিডেন্ট যে নিজের থেকে 9 বছরের বড় একটা ছেলেকে ফার্স্ট দেখাতেই প্রপোজ করে। পরের দিন সকালে, আমি তোমার ছেলেকে বিয়ে করব আঙ্কেল। আমার বাড়ি বিয়ের সম্বন্ধ নিয়ে কবে যাবে বলো? সকালবেলায় ঘুম থেকে উঠে ডাইনিং রুমে সবাই বসে চা জল খাবার খাচ্ছিল। সেই মুহূর্তে তোরার বলা কথাটা যেন মাঝ রাস্তায় বোম ফাটার মতন ফেটেছে। হৃদয় সবেমাত্র কফির এক চুমুক মুখে নিয়েছিল, যা তার গলা দিয়ে নামার সুযোগটাও পায়নি, তার আগেই মুখ দিয়ে বেরিয়ে এসেছে। তোরা মা সকাল সকাল এমন মজা করতেন? হ্যাঁ, তোরা কি ফাজলামি শুরু করলি বলতো? সকাল সকাল চল আমার সাথে একবার রান্নাঘরে, দরকার আছে। না না বড় ভাবি, দাঁড়াও। এই মেয়ে তুমি কি বললে একটু আগে? বড় ভাইজানের ছেলে মানে হৃদয়কে বিয়ে করবে? কেন, ওনাকে বুঝি বিয়ে করা যাবে না? তোমার সাহস দেখে আমি অবাক যাচ্ছি মেয়ে, এই জন্য বলি। দেখলেন তো বড় ভাইজান, এই সমস্ত যা তা মেয়েদেরকে বাড়িতে থাকতে দেবেন না। আচ্ছা হায়া, সবসময় শুরু করো না তো। ছোট মেয়ে মজা করে বলে ফেলেছে, বুঝতে পারছো না? তুমি একটু বেশি বুঝতে পারছো না বড় ভাবি। তোরা, তোকে বললাম তো আমার সাথে আসতে, চল। দেখছেন তো বড় ভাইজান, আপনার ছেলের বিয়ের ব্যাপারেও আপনার মতামতেরও দাম কেউ দিল না। ফুপু, ও ছোট মেয়ে, মজা করেছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করো না। ওদিকে রান্নাঘরে, যেটা তখন বলি সেটা কি সত্যি? কি হলো, চুপ করে আছিস কেন, বল। মামুনি, আমি তোমাকে মিথ্যে বলতে পারবো না। আমি তোমার ছেলেকে ভালোবাসি। খাটি একটা চড় মারবো, ভালোবাসার ভূত মাথা থেকে 2 মিনিটে নেমে যাবে। অভদ্র মেয়ে কোথাকার! দেখলে তো মামুনি, তোমার ছেলে আমায় অভদ্র বলল। এই যে মিস্টার সুন্দরমুখ, আমি কি অভদ্রতা করেছি শুনি? আপনি তো আমাকে সকালে বললেন যে সত্যি করে আপনাকে ভালোবাসলে আঙ্কেলকে গিয়ে আপনার জন্য বিয়ের প্রস্তাব দিতে। বাবু, তুই বলেছিলি? আরে মা, আমি ভেবেছিলাম এই মেয়ে হয়তো বলবে না কিছু। কি করে বুঝবো বাড়ির সবার সামনে এমন কাণ্ড ঘটাবে? কেন বলবো না? আমার ভালোবাসা কি মিথ্যা নাকি? আপনি প্রমাণ চেয়েছিলেন, আমি প্রমাণ দিয়েছি। আবারও বলছি, আমি আপনাকে খুব 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 ভালোবাসি। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। তাড়াতাড়ি হ্যাঁ উত্তর দেবেন, নইলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তোরা চলে যায়। এই মেয়ের সাহস দেখে আমি অবাক যাই মা। বলে কি না আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে? ওকে বিশ্বাস নেই। কে বলতে পারে সত্যি করেই তুলে নিল? বাবু, হ্যাঁটা বলেই দে না। মানে তোরা পারে না এমন কোনো কাজ তো নেই? দিয়ে শেষে দেখা গেল সত্যি তুলে নিয়ে বিয়ে করে নিয়েছে। অর্ণির রুমে, হ্যাঁ রে ভাই, তুই সত্যি করে দাদাভাইকে প্রপোজ করলি? হ্যাঁ, সবার সামনে? তোরা আপু, সত্যি তুমি আমাদের বড় ভাবি হবে? ইয়াহু, তাহলে তো খুব মজা হবে। এই থাম তো। হ্যাঁ রে, তোরা একবার ভয় লাগলো না? ভালোবাসায় কি ভয় পেলে চলে সোনা? তুই যখন কাউকে ভালোবাসবি তখন দেখবি। কে কাকে ভালোবাসে রে? তোরা আপু দাদা ভাইকে। মানে মনে এটা রুহি বেবি, আই এম ইন লাভ। ও ভালো, আমি একবার আসছি। রুহি অর্ণির রুম থেকে বেরিয়ে হৃদয়ের রুমে যায়। হৃদয় ভাইয়া, আসবো? তুমি আমায় চিনতে পেরেছো? আরে কালকে অর্ণি বলল আমাদের দুজনের বাড়ি থেকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে তা নিয়ে তোমার মতামত জানতে এলাম। ও, ওই বিয়ের ব্যাপারটা আমি না করে দিয়েছি। কেন? কারণ তোকে আমি আরশি আর অর্ণির মতন চোখেই দেখি। আমার পক্ষে তোকে বিয়ে করা অসম্ভব। অর্ণের বাকি বন্ধুদেরও কি তুমি ওই একই চোখে দেখো হৃদয় ভাইয়া, নাকি আমার কপালটাই খারাপ? রুহি কথাটা শেষ করেই ছুটে বেরিয়ে ওকে ছুটে বেরোতে দেখে নাই তোরা।
রুহি ওনার রুমে কি করছিল? না মানে বিষয়টা তো দেখতে হচ্ছে। হৃদয়ের রুমে গিয়ে সোজা হৃদয়ের কলার চেপে ধরে, এই মিস্টার সুন্দরমুখ, রুহি এখানে কেন এসেছিল? আপনার সাহস তো কম নয়, আপনি ঘরে মেয়ে ঢোকান আর এইভাবে সব খুলে খালে বসে আছেন কেন? জামা কাপড় নেই? মনে বেশি লুতুপুতু করার ইচ্ছা জাগলে বলুন, কেটে হাতে ধরিয়ে দিই। সি সি সি, এটা একটা মেয়ের মুখের ভাষা? কোথায় একটু নম্র ভদ্র শান্ত হবে তা নয়? আমি এমনই, আর আপনাকে এই নিয়ে সারা জীবন থাকতে হবে। যদি না থাকি, অন্য কাউকে বিয়ে করেনি? তোরার হাতের বাঁধন আলগা হয়ে আসে। তোরা রাখিদয়ে জলে টয়টম্বুর করে উঠেছে, এই যেন তা থেকে ঝর্ণা পড়া আরম্ভ হবে। এটা কি বলল হৃদয়? সে কিনা অন্য কাউকে বিয়ে করে নেবে, তাকে ছেড়ে অন্য কারোর সাথে সুখে ঘর করবে। হৃদয়ের ঈষৎ লোমশ বুকে অন্য কেউ মাথা রেখে শোবে, তার সিগারেটে পোড়া খয়েরি রঙের ঠোঁটে অন্য কেউ নিজের ঠোঁট রাখবে। প্রতি রাতে হৃদয় অন্য কারোর গলায় সুখের নিঃশ্বাস ফেলবে। আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি হৃদ। এই দুদিনে যে আপনার প্রতি এতটা আসক্ত হয়ে পড়ব সেটা কখনো ভাবিনি। নিজের ভালোবাসার মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করা যে বড্ড বেশি কষ্টদায়ক। শুধু একটা অনুরোধ করব, অন্য কাউকে বিয়ে করে ঘরে তোলার আগে আমাকে মেরে ফেলার ব্যবস্থাটা করে দেবেন। তোরা চলে যাওয়ার দিকে নিষ্পালক হয়ে চেয়ে আছে হৃদয়। এই মেয়ে কি সত্যি তার জন্য এতটা পাগল? কি বলে গেল সে? কয়েকদিন পর ঠক 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 ঠক। তো এত রাতে? দাঁড়াও, যাচ্ছি। দাদা ভাই, দরজা খোলো। দাদা ভাই। কি হয়েছে? দাঁড়া, বাথরুমে আসি, যাচ্ছি। তাড়াতাড়ি খোলো না দাদা ভাই, খুব দরকার আছে। কি হয়েছে? কি এত চিল্লাচ্ছিস কেন? দাদা ভাই, তোরা তোরা কি হয়েছে? তোরা সুইসাইড করেছে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে তোরা। থাপ্পড়ের ফলে আর নিজেকে সামলাতে না পেরে ঝরঝর করে কেঁদে দেয় তোরা। বাবু, এটা কি ধরনের অসভ্যতা? মেয়েটা একাই অসুস্থ, তার উপর তুই ওকে চড় মারলি। ওকে জিজ্ঞেস করো ও কেন এমন করেছে। তুই ঠিক আছিস? কেন এমন করলি? কেন রে? একবারও ভাবলি না তোর কিছু হয়ে গেলে আঙ্কেল আন্টি কি হতো? কি এমন হয়েছে যার জন্য তোকে হাত কাটতে হবে? নেহাতেই তুই অসুস্থ, তাই নইলে আর একটা চর আমি তোকে মারতাম। তোরা একবারও ভেবেছিস তোর মা বাবা তো এখন আউট অফ টাউন আছে, তারা যাওয়ার আগে আমাদের ওপর তোকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছেন। তোর কিছু যদি আজ হয়ে যেত তাহলে আমি তাদেরকে কি জবাব দিতাম? ভাগ্যিস তোদের বুয়া ডেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেছিলেন তুই কি করছিস, নইলে কি হতো? হ্যাঁটা আবার বলতে উনি সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকেছেন, তাই আজ কোনো বড় অঘটন ঘটল না, নইলে কি হতো? ও মরে যেত। আবার কি হতো? তোরা শব্দ করে কাঁদতে থাকে। মা, এর ফাঁসফাঁসানি বন্ধ করিয়ে নিয়ে এসো সঙ্গে। আমি নিচে গাড়িতে ওয়েট করছি। অসহ্য মেয়ে একটা। মামুনি, আমি কোথাও যাব না। তোমার ছেলেকে বলো আমাকে নিয়ে অত ভাবতে হবে না। আমি কে লাগি ওনাকে? হৃদয় এসে সোজা তোরাকে কোলে তুলে নেয়। ছাড়ুন আমাকে। কোলে তুলেছেন কেন? আমি যাব না আপনার বাড়ি। ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি বললাম তো ছাড়ুন। মা, তুমি আর অর্নি ওর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসো। পরের দিন। তোরা এমন করলে কি করে হবে? কিছু তো খেতে হবে। কাল থেকে কিচ্ছু তেমন খাসনি, একটু খেয়ে নে তোরা বেবি। খাওয়ার পর নইলে ওষুধ খাবি কি করে? এবার কিন্তু তুই আমাদের জ্বালাচ্ছিস। আমাকে কেন বাঁচালি তোরা? কালকে মরে যেতে দিলেই তো পারতিস। এত জ্বলন তাহলে সহ্য করতে হতো না, আর তোর দাদা ভাইয়ের জীবনটাও শান্তিপূর্ণ হতো। তুই কিন্তু অর্নি, তুই বাইরে যা, আমি খাইয়ে দিচ্ছি। ও কিছুতেই খাচ্ছে না। ও খাবে, ওর বাপও খাবে। তোরা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। হৃদয়ের সাথে ওর কোনো কথাই নেই। এদিকে তাকাও। কি হলো? তাকাতে বললাম তো। তোরা হৃদয়ের মলিন ডাকে তোরা আর তাকিয়ে থাকতে পারে না। এই মানুষটা নাকি ওকে ভালোবাসে না। আচ্ছা, ভালো না বাসলে কি এত মধুস্বরে কেউ ডাকতে পারে? কেন করলে এরকম? বলো, কেন করলে এরকম? এত কেয়ার করার নাটক করছেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, আমি তো আপনার নিজের কেউ লাগি না। আপনার যে হবু বউ তাকে নিয়ে ভাবুন, আমাকে নিয়ে অত না ভাবলেও চলবে। আমার হবু বউ? কেন? আপনার বাড়িতে তো বিয়ের কথা চলছে। কার সাথে? নেকার সাথেন? রুহির সাথে আপনার বিয়ের কথা হচ্ছে না? তা আমি কি হ্যাঁ বলেছি বিয়েতে? কি জানি, সেটা তো আমাকে বলেননি। বিয়ের কথাটা কার কাছ থেকে শুনেছো? আননোন নাম্বার থেকে কল এসেছিল। সে যাই করুন, আপনি বিয়ে করেছেন, এটাই তো সত্যি। না, মোটেও সত্যি নয়। আমি না করে দিয়েছি। তাতে কি এসে যায়? আপনি তো আমাকে ভালোবাসেন না।
তাহলে নিশ্চয় অন্য কাউকে বিয়ে। ব্যাস, বাকি কথাটা তোরা শেষ করতে পারল না, কারণ তার আগেই তোরার ওষ্ঠদয় হৃদয় নিজ আয়ত্তে নিয়ে নেয়। ভালোবাসার মানুষের প্রথম ভালোবাসার স্পর্শ সর্বদাই অনেক স্পেশাল হয়। দীর্ঘ 5 মিনিট পর তোরাকে হৃদয় ছাড়ে। এই স্পর্শে তোরা একদম বরফের ন্যায় জমে গেছে। এইটুকুতেই এই অবস্থা? তাহলে এর বেশি যখন... প্লিজ হৃদ না। আমাকে সামলানোর বয়স তোমার এখনো হয়নি। তোরা আমার ভালোবাসার প্রখরতা তোমাকে এখন পুড়িয়ে দেবে। আগে আরেকটু বড় হও, তারপর বিয়ের চিন্তা করো। আর হ্যাঁ, এটা তোমার পানিশমেন্ট ছিল কালকের ঘটনার জন্য। আবার যদি দেখি বাড়াবাড়ি করেছো, তাহলে তোমার ওই সুন্দর গোলাপি রঙের ঠোঁটদ্বয় আবার তোমার মিস্টার সুন্দর মুখের আয়ত্তে চলে আসবে। অসভ্য হৃদ ভাই। অন্যদিকে যেটা আপনি করেছেন সেটা কিন্তু ঠিক হয়নি। আমার কথা না শুনলে আরো খারাপ হবে। আমি থাকতে তোরার কোনো ক্ষতি আমি হতে দেব না। ওর থেকে তোমরা দূরে সরে থাকাটাই ওর জন্য মঙ্গল। বাড়ির সামনে বিয়ে, আশা করি বুঝতেই পারছো যে বিয়ে বাড়ির 1000 লোকের মধ্যে যে কারোরই যে কোনো ক্ষতি হতেই পারে। খবরদার, যদি এমন কিছু হয় তাহলে আমি ভুলে যাব আপনি সম্পর্কে আমার কে হন। বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সেজে উঠেছে হৃদয়দের বাড়ি। বাড়ির পাশে লাগোয়া বাগানটাতেই আবিরের হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হৃদয় দাঁড়িয়ে ডেকোরেশনের দিকটা তদারকি করছে। এক কিশোরী যে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে চোখের পিপাসা মেটাতে ব্যস্ত, তা কি সে জানে? অর্নি, বলো। তো দাদা ভাইটা না একটু মাত্রাতিরিক্ত ফর্সা। দেখ, পার্সোনালি আমি মনে করি ছেলেদের অতিরিক্ত ফর্সা হতে নেই। পুরুষ মানুষ আবার ফর্সা হবে কেন? তোর দাদা ভাইকে এত ফর্সা হতে বলেছিল কে? একদম ফারে ফকফকা পুরো সাদা রং। তা আপনি যদি বলেন তাহলে দাদা ভাইকে আলকাতরা একটু চুবিয়ে আনি, কি বলেন? দাদা ভাইয়ের নামে বললাম বলে গায়ে ফোসকা পড়ে গেল বল? আর নইলে কি, আমার দাদা ভাই লাখে একজন। ও, কোথাকার কে এলো রে? তুই জানিস তোর দাদা ভাই কি করেছেন? কি করেছে? তোর দাদা ভাই আমায় চুমু খেয়েছে। হ্যাঁ। হঠাৎ করে পেছন থেকে আবির এসে ওদের সামনে দাঁড়ানোয় ওরা দুজনে হতভম্ব হয়ে যায়। ছি ছি, তোরা, তুমি যে এরকম সেটা আমার জানা ছিল না। বড় লোক দেখে শেষে কিনা নিজের থেকে এত বড় কাউকে তুমি। মেজদা ভাই, তুই ভুল ভাবছিস। এই তুই থাম। ওকে আমি প্রথমেই মানা করেছিলাম যে এই মেয়ের সাথে মিশিস না, এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না। কিন্তু না, আমার কথা তো তুই শুনবি না। যা তুই এখান থেকে। কি হলো, যা। অর্নি চলে যায়, তোরাও চলে যেতে নিলে। তোরা দাঁড়াও, কিছু কথা আছে তোমার সাথে। কিন্তু আমার নেই। আবির ভাইয়া আমাকে একটু ওইদিকে যেতে হবে।